আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের তথা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট বা 2023-24 এসে 123 নম্বর পেজে এডুকেশনের যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। এর আগের এডুকেশন যে পেজগুলো রয়েছে সেই পেজের ভিডিওগুলি আলোচনা করে আপলোড করে দিয়েছি। তোমরা তার লিঙ্ক পেতে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেও। ওকে, আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, শিক্ষণের তৃতীয় স্তরটি হলো অপশান এতে পুনরুত্থান। 2 নম্বর প্রশ্ন, এবিলিটিস অফ ম্যান গ্রন্থে লেখক হলেন অপশান সিতে স্পেয়ার ম্যান। 3 নম্বর প্রশ্ন, ভাষা বোধের ক্ষমতাকে থার্স্টন কিসের দ্বারা বুঝিয়েছেন? অপশান সিতে ভি দ্বারা। 4 নম্বর প্রশ্ন, টাইম কার্ভের ব্যবহার প্রথম করেন? অপশান বিতে থর্নডাইক। 5 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট শব্দের অর্থ হলো? অপশান এতে অবয়ব। 6 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে? অপশান বিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 7 নম্বর প্রশ্ন, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূমিষ্ঠ হলো? অপশান সিতে 6। 8 নম্বর প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয়? অপশান সিতে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। তারপরে রয়েছে 9 নম্বর প্রশ্ন, 75% সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে? অপশান এতে 4:3। 10 নম্বর প্রশ্ন, রাজ্য তালিকাকে বলা হয়? অপশান বিতে লিস্ট টু। 11 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন দুর্গাবতী দেশমুখ, যেটা অপশান এতে রয়েছে। 12 নম্বর প্রশ্ন, সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে? অপশান বিতে নারীদের সমান অধিকার এর কথা। 13 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অপশান সিতে 10 জন। 15 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষা কাঠামোটি হবে 5+3+3। 15 নম্বর প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে? অপশান ডিতে ভারতের শিক্ষা কমিশনে। 16 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের? অপশান বিতে 21 এপ্রিল। 17 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য আসন সংরক্ষণ সুপারিশ রয়েছে? অপশান এতে 1/3 অংশ। 13 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাতীয়, এটা 13 হয় না, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা 18 নম্বর হয়তো। 18 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? অপশান সিতে 1986 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা হয়? অপশান এতে 4টি ভাগে। 20 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর? অপশান ডিতে 6 থেকে 14 বছর পর্যন্ত। 21 নম্বর প্রশ্ন, ডিপিইপি এর পুরো কথা হলো? অপশান বিতে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তারপরে 12 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশন সংগঠিত হয়েছিল? অপশান সিতে ইউনেস্কো। 23 নম্বর প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? অপশান ডিতে সকলের জন্য শিক্ষা। 24 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো? অপশান এতে রম। তাহলে এসি 123 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এবার এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন, স্পেয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্য ও থার্স্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যের মধ্যে দুটি পার্থক্য ব্যক্ত করো। উত্তর, 1 নম্বরে দ্বি উপাদান তত্ত্বের দুটো মানসিক ক্ষমতার কথা বলা হয়েছে, কিন্তু দলগত উপাদান তত্ত্বের 7টি প্রাথমিক ক্ষমতা বা উপাদানের কথা বলা হয়েছে। 2 নম্বর পার্থক্য, দ্বি উপাদান তত্ত্বের জন্মগত অর্জিত উভয় ধরনের মানসিক ক্ষমতা কার্যকরী হয়, কিন্তু দলগত উপাদান তত্ত্বের প্রতিটি মানসিক ক্ষমতায় জন্মগত। 2 নম্বর প্রশ্ন, শিক্ষণ ও পরিণামের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, শিক্ষণ একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণামন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। অথবা পরিণামনের সংজ্ঞা। উত্তর, পরিণামন হলো জন্মগত একটি স্বাভাবিক আচরণ পরিবর্তনের জৈবিক প্রক্রিয়া যা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে থাকে। 3 নম্বর, পাজল বক্স কি? উত্তর, মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন, যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স। এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে, যা একটি ছিটকিনি দিয়ে আটকানো। অথবা স্কিনার বক্স কি? উত্তর, মনোবিদ স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, KKW স্কুল কি? উত্তর, KK স্কুলটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
আচ্ছা, কে কে ওয়াঘা স্কুল হবে, কে কে ডব্লিউ, পুরো নামটা একটু স্পেলিং মিস্টেক আছে, কে কে ওয়াঘা স্কুল হবে। পুরো নাম কে কে ওয়াঘা। স্কুলটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলে বুদ্ধিভিত্তিক, সামাজিক, সাংস্কৃতিক, শারীরিক এবং পরিবেশগত অন্তর্স্থিতি বাড়ানোর মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হয়। 5 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে তার নিম্ন স্কোর কত হবে? উত্তর হলো 90। 6 নম্বর প্রশ্ন, ওবিসি এর পুরো কথাটি কি? ওবিসি এর পুরো কথাটি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। 7 নম্বর প্রশ্ন, শ্রীনিকেতনকে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। অথবা এনসিসি এর পুরো কথাটি কি? উত্তর ন্যাশনাল ক্রেডিট ক্রপস। 8 নম্বর প্রশ্ন, এসএবি এর পুরো কথাটি কি? উত্তর স্টুডেন্ট অ্যাডভাইজারি বোর্ড অন এডুকেশন। 9 নম্বর প্রশ্ন, বিএসসি এর পুরো নাম কি? উত্তর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। অথবা অ্যাডভান্স কোর্স কি? উত্তর প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগ। সপ্তম থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে বিশেষ বিশেষ বিষয়ের উপরে ভালো স্কুলগুলির মধ্যে যে কোর্স চালু করেছিল সেগুলি অ্যাডভান্স কোর্স নামে পরিচিত। কোঠারি কমিশনে অ্যাডভান্স কোর্স সুপারিশ করা হয়। 10 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বলতে কী বোঝো? উত্তর নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলে অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে তারা পড়াশোনা থামিয়ে দেয়, স্কুল ছেড়ে দেয়, এর ফলে তারা ধারাবাহিক শিক্ষা থেকে দূরে সরে যায়, এদেরকে বলে বিদ্যালয় ছুট বা ড্রপ আউট শিক্ষার্থী। অথবা পশ্চিমবঙ্গে দুটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখা। উত্তর ইগনু এবং এনএসইউ, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। 11 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। উত্তর কর্তৃত্বের মানসিকতা দেখানো এবং সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা। 12 নম্বর প্রশ্ন, ক্যাথারসিস বা বিরোচন কাকে বলে? উত্তর শিশুর মধ্যে অতিরিক্ত শক্তি বা ক্ষমতা খেলার মাধ্যমে ত্যাগ করার যে প্রতিক্রিয়া তাই হলো বিরোচন। অথবা এডিএইচডি কি? উত্তর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার। এটি এমন এক ধরনের সমস্যা যা কোনো ব্যক্তিকে বিশেষ কোনো বিষয়ে মনোযোগ দিতে এবং ইম্পালসিভ আচরণগুলোকে সংঘাত করতে বাধা দেয়। এই ধরনের আচরণ যাদের মধ্যে দেখা যায় তারা সকল সময় চঞ্চল থাকে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। এটি যে শুধুমাত্র শৈশবে দেখা যায় তা নয়, এটি শৈশবে শুরু হয়ে কৈশোর প্রাপ্তবয়স্ক স্তর অবধি চলতে পারে। 13 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে 3Rs অর্থ কি? উত্তর পঠন, রিডিং, লিখন, রাইটিং এবং গণিত, অ্যারিথমেটিক। 4 নম্বর প্রশ্ন, লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টের মূল বক্তব্য কী ছিল? উত্তর শিক্ষা হলো অন্তর্নিহিত সম্পদ। এখানে শিক্ষার 4টি দিকের উপর গুরুত্ব দিয়ে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। শিক্ষার 4টি স্তম্ভ হলো শিক্ষার 4টি উদ্দেশ্য। অথবা এসইউপিডব্লিউ এর পুরো কথাটি কি? উত্তর সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 15 নম্বর প্রশ্ন, টেকনোলজি কথাটির অর্থ কী? উত্তর টেকনোলজি কথাটির অর্থ হলো কলা বা দক্ষতার বিজ্ঞান। এটি গ্রিক শব্দ টেকনিক থেকে এসেছে। টেকনিক প্লাস লজিক থেকে টেকনোলজি এসেছে। টেকনিকের অর্থ শিল্প বা দক্ষতা এবং লজিক হলো বিজ্ঞান। সুতরাং প্রযুক্তি হলো কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য ও সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ। 6 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। উত্তর কম্পিউটার ওভারহেড প্রজেক্টর। অথবা সিপিইউ এর পুরো নাম কি? উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 123 নম্বর পেজে এডুকেশনের যে প্রশ্নপত্র সেটটি ছিল সেই সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।